হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজ আমি আমার ছেলের আবদারে ফুচকা বানাচ্ছি। আমার ছেলের খুবই পছন্দের, আজ কয়েকদিন ধরে বলতেছে ফুচকা খাবে। তো ওর পাপাকে বলতেছে যে ফুচকা আনার জন্য, আমার থেকে জিজ্ঞেস করতেছে কি কি লাগবে মাম্মি, যে ওর পাপাকে বলবে আনার জন্য। তো আমি যা যা বলছি সব বলছে, তো ফুচকা আনছে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে ফুচকা খাবো। আজকে হচ্ছে ফুচকা বানাচ্ছি, চটপটি বানাইছি। তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই ফুচকা ভাজাটা শেয়ার করতেছি, কারণ ফুচকা ভাজতে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে। যখন তেলে দেওয়ার পরে যখন ফুলে উঠে খুবই ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। কার কার এরকম ভালো লাগে দেখতে একটু কমেন্টে জানাবেন আর কি। তো চটপটি রান্নাটা আমি আপনাদের সাথে তেমন শেয়ার করিনি। তো অবশ্যই বেশ আর কম সবারই ফুচকা খুবই পছন্দের। চটপটি কিন্তু আমি আগে বানাই ফেলছি। তো কারণ ঠান্ডা হওয়ার জন্য আর কি আমি চটপটি রান্না করে রেখে দিছি। এরপর হচ্ছে ফুচকাগুলা ভেজে নিছি। বাসায় মেহমান আছে, মেহমান বলতে আমার ননদ। তো আমার ননদ সহ আমরা সবাই মিলে খাচ্ছি। আসলে ফুচকা সবাই মিলে খেলে কিন্তু আর মজাটাই আলাদা। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আর কি। যে সব কিছু অনেক ধরনের খাবার আছে যে অনেকজন মিলে খেলে খেতে ভালো লাগে। ফুচকা বলেন, ঝালমুড়ি বলেন, এই ধরনের অনেক কিছু আছে। তো এখানে কিন্তু যদি দই থাকতো খেতে আরও ভালো লাগতো। আমি চটপটি বানাইছি কিন্তু একদম নর্মালি চটপটিগুলো বানাইছি। এখানে কোনো কিছু দিইনি, একদম নর্মালভাবে বানাইছি। আর টকটা কিন্তু খুবই ভালো হয়েছে, তেঁতুলের টক। টক দিয়ে খেতে তো অসাধারণ লাগে। কার কার এরকম পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আর কার কীরকম পছন্দ, দই ফুচকা পছন্দ নাকি এরকম নর্মালিটা পছন্দ, কমেন্টে জানাবেন আর কি। আমার দুইটাই ভালো লাগে, সবচাইতে দই ফুচকাটা বেশি ভালো লাগে। তো দই আনতে বলতে ভুলে গেছি, সে কারণে আর দই দিয়ে খাওয়া হচ্ছে না, নর্মালি ফুচকা খাচ্ছি। আমার ছেলে অবশ্যই এই চটপটি আর শসা ছাড়া শুধু এই যেটা তেঁতুলের টক করা হয়েছে সেই টক দিয়েই খাবে। ও টকটা পছন্দ করে, যে টক দিয়ে খাবে, আর চটপটি এগুলা খাবেই না। পরে যা চটপটি ছিল আমরা সবাই মিলে হচ্ছে টক দিয়ে খাইছি, শসা আর তেঁতুলের টকগুলা দিয়ে খেতে অনেক ভালো হয়েছে।
ফুচকা দেখে কার কার জিভে পানি আসতেছে কমেন্টে জানাবেন আর কি। আমার আবার কোনো ভিডিওতে যদি ফুচকা কেউ খেতে দেখি আমি কিন্তু লোভ সামলাইতে পারি না, খুবই খেতে ইচ্ছা হয় তখন। তাই বললাম আর কি যে আমার মতো কার কার এরকম মনে হয়, খেতে দেখলে খেতে ইচ্ছা হয়। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর কি। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।